আমার ছেলে মেয়ে যখন থেকে ভাত খাওয়া শিখেছে তখন থেকে এখন পর্যন্ত যে রান্নাটা আমি সবচেয়ে বেশি করেছি সেটা হচ্ছে এই ফ্রাইড রাইস। যদিও বা নুডলসও আছে, তবে নুডলসটা একটু অন্যরকম পছন্দ, মানে একবার যদি খাই আর একবার খেতে চায় না সারাদিনে। কিন্তু এই ফ্রাইড রাইস যদি আমি রান্না করি তাহলে সকালেও খেতে চাই, দুপুরেও খেতে চাই, এমনকি রাতেও খেতে চাই। আর সবচেয়ে বড় যে সুবিধাটা হয় সেটা হচ্ছে ওদের টিফিনও আমি এটা দিয়েই দেই। আর এজন্যই যেদিন আমি ফ্রাইড রাইসটা রান্না করি সেদিন ওদের জন্য আর কিছু রান্না করি না, এটা দিয়েই সারাদিন চলে যায়। যাই হোক, ফ্রাইড রাইসটা রান্না করার জন্য আমি প্রথমেই একটু মুরগির মাংস নিয়েছি, একদম হাড় ছাড়া। সেখানে আদা বাটা, রসুন বাটা, তারপর গোলমরিচের গুঁড়া, একটু লবণ, হলুদ আর গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছি। তারপর গাজর, বরবটি আর আলু একটু হালকা সিদ্ধ করে নিয়েছি। এরপর একটা প্যানে তেল গরম করে ডিম ভেজে নিলাম। ডিমের ভেতরে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এগুলো আমি উঠিয়ে নিব। এখন আমি ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দেব। এগুলো কয়েক মিনিট ভাজা হয়ে গেলে এগুলো উঠিয়ে নিব। তারপর ওই তেলেই একটু আদা বাটা, একটু রসুন বাটা, এখানে কিন্তু আমি জিরা বাটা দেব না, কারণ জিরা বাটা দিলে ফ্রাইড রাইস খেতে একদমই ভালো লাগে না। অর্থাৎ আমার কাছে ভালো লাগে না, আপনাদের কাছে লাগতেও পারে। আমার কাছে কেন যেন মনে হয় স্বাদটা একটু অন্যরকম হয়ে যায়, তো শুধু আদা রসুন দিলেই বেশি ভালো লাগে। তো আদা রসুন দেওয়ার পর একটু হালকা করে ভেজে নিয়ে এর ভেতরে আমি মরিচ আর পেঁয়াজ দিয়ে দেব। তারপর একটু আস্ত মশলা দিয়ে দেবো, আর তারপর দেব গরম মশলা গুঁড়া। আর গরম মশলা গুঁড়ার সাথে আমি একটু গোলমরিচের গুঁড়া এক্সট্রা দিয়েছি, কারণ ফ্রাইড রাইস কতটা মজা হবে তা নির্ভর করে এই গোলমরিচের ওপর। গোলমরিচ দেওয়া না হলে ফ্রাইড রাইস খেতে মজা লাগে না। তো তারপর আমি সবজিগুলো দিয়ে দেব। বরবটি, আলু আর গাজর ছাড়াও এখানে আছে ক্যাপসিকাম, তারপর পেঁয়াজের কলি, সব কিছু একসাথে দিয়ে আমি একটু ভেজে নেব। সবজিগুলো আমি বেশিক্ষণ ভাজবো না, কারণ বেশিক্ষণ ভাজলে এগুলোর কালার নষ্ট হয়ে যায়। একদমই অল্প সময় ধরে ভাজবো। যেহেতু চাল একটু বেশি, মানে এই প্যানে হবে না, সেহেতু আমি একটু সবজি উঠিয়ে নিচ্ছি। এটা আমি অন্য একটা প্যানে দেব। তো এখন আমি সিদ্ধ করে রাখা পোলাওয়ের চালের ভাতগুলো দিয়ে দেব। এখানে এই ভাতটা আমি 80% সিদ্ধ করে নিয়েছি, অর্থাৎ চালটা আমি 80% সিদ্ধ করে নিয়েছি। 100% সিদ্ধ করলে ফ্রাইড রাইস খেতে একদমই ভালো লাগে না, ঝরঝরে হয় না। তো কিছুক্ষণ একটু নেড়েচেড়ে এর ভেতরে আমি লেবু দিয়ে দেবো, একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো, তারপর দেবো একটু সয়া সস। ঘি আমি যেহেতু আগেই দিয়েছি তাই এখন আর দেব না। এই সময়ে ঘি দিলে আমার মা খেতে পারে না, মানে মার কাছে কেমন যেন একটা গন্ধ লাগে। আমার ছেলে মেয়ের মতো আমার মাও এটা অনেক পছন্দ করে। তো মার যেহেতু প্রেশার বেশি তাই ঘি আমি খুব কমই দেই, যদিও বা প্রথমে দিয়েছি, কিন্তু শেষে আর দেব না, একটু বেশি হয়ে যাবে। আসলে আমি মনে করি ফ্রাইড রাইস ছোট বড় সবার জন্যই স্বাস্থ্যকর একটি খাবার। আর ফ্রাইড রাইসের ভিতরে সবজি একটু বেশি দিলেই বেশি মজা হয়। আমি সবসময় সবজি একটু বেশি দিয়েই করি, ওরা অনেক মজা করে খায়। এখন ফ্রাইড রাইস দিয়ে খাওয়ার জন্য একটু চিকেন ফ্রাই করে নেব। ফ্রাইড রাইসটা চিকেন ফ্রাই দিয়ে খেতে বেশি মজা লাগে। ফ্রাইড রাইস অনেকেই রান্না করতে জানে, তো যারা জানেন না তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।